আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুক্তাজ কিচেন কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ডিম আলুর ডাল রান্না করব। তো চলুন দেখা যাক রান্নাটা আমি কিভাবে করছি। প্রথমে আমি আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া করে নেব। আলুটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন কড়াইতে ডিম ভাজা তেলটাই দিয়ে দেব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে জিরা, রসুন, পেঁয়াজ, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে একটা মশলা তৈরি করে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এখান থেকে কিছুটা ভাজা পেঁয়াজ তুলে রাখবো। এখন আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। ফালি করা কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। এখন কয়েক টুকরা টমেটো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। অল্প পরিমাণ পানি দিয়ে আগে থেকে পেস্ট করে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা একেবারে মিহি করে পেস্ট করব না, একটু দানা দানা থাকবে। পেস্ট করা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এভাবেই নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখব। ঢাকনা সরিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এভাবে কয়েকবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢাকনা সরিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এখন সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। ঢাকনা সরিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব। 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। এখন কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দেব।
ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্না করা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন পরিবেশন করছি। দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। রান্নাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।